গুড নাইট। আমি যে আজ ভিডিও বানাচ্ছি, আমি ভিডিওটা দেখলাম যে কিছু মুসলিম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। যারা বিজেপির নেতৃত্ব আছে তাদেরকে আমি বলবো, জনগণ আপনাদের ক্ষমতা দিয়ে পেটিয়েছে, কিন্তু এই যে অত্যাচারগুলো আপনারা বন্ধ করুন, না হলে আগামী দিনে আপনাদের এর ফল ভোগ করতে হবে। যেরকম তৃণমূল ফল ভোগ করেছে, আর আপনাদের বেশিক্ষণ ফল ভোগ করার টাইম দিবে না কেউ। তোমার যে কর্মী, যারা ভোটার, যারা এই গণ্ডগোল করতেছে, এই যে মুসলমান মহিলাদের উপরে অন্যায় অত্যাচার চলছে, ভাঙচুর হচ্ছে, তোমরা বলেছিলে আমাদের ভোট দাও, আমরা ক্ষমতায় এসে রাজ্যের উন্নয়ন করো। উন্নয়নের নাম করে ভাঙচুর হচ্ছে, নারীদের উপরে অত্যাচার হচ্ছে, এটাকে মেনে নেবে না। কিন্তু এটা একটা সম্প্রদায়ের দিক দিয়ে চলে যাচ্ছে, ভেবে রেখে দিও। ইসরায়েল যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটা তারা গর্ব করেছিল যে আমাদের আয়রন ডোম আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। আর তোমরাও ভেবে নিও না যে আমরা ভারতবর্ষে আবার 70% হিন্দু আছে, কেউ কিছু করতে পারবে না। তার জন্যও প্রস্তুত আছে সব। কিন্তু আমরা সবাই ভারতবাসী। তোমরা ভোটে জিতেছ, সমস্ত মানুষের পাশে থেকে কাজ করো, নাহলে এর ফল চূড়ান্তভাবে তোমাদের ভোগ করতে হবে। যে অন্যায় অত্যাচারগুলো চলছে চারিদিকে, এগুলো মোটেই ভালো নয়। হ্যাঁ, যারা ব্যক্তিরা, যারা তোমাদের আগে যারা দু একজন যারা করে, তাদেরকে করে, কিন্তু সবাইয়ের উপরে তো অত্যাচারটা ঠিক নাই। তাও অত্যাচার করা ঠিক নাই। তাহলে তারা যদি অত্যাচার করে যে তোমরা করে, তাহলে লাভটা কী হলো? তার সমতুল্য হয়ে গেল। তো ওইটারেই আজকে কিছু মুসলমানকে বলছি, তোমরা পাতা চাটা গুলাম হয়ে গেছিলো, 200 টাকার ভিখারি, আজকে সেই ফলটা ভোগ করো। তোমরা অমানবিকের খাতায় চলে গিয়েছিলে। সিপিএমকে ভোট দিয়ে কী হবে? বোঝে ঠেলাবে রে। সিপিএমকে ভোট দিয়ে কী হবে? হ্যাঁ, মমতা বাঁচায়, মমতা বাঁচায় না। মমতা কোথায় গেল? মমতা ব্যানার্জি কোথায় গেল আজ? এর খেসারত তোমরা যেমন ওই মমতার 200 টাকার লোভে ভোটটা দিচ্ছ, এবারে ঠেলা সামলাও। হ্যাঁ, ঠেলা এবারে তোমাদের সামলাতে হবে। ওইটারই আমরা বামপন্থীরা বলি, বামপন্থীদের ভোট দাও, রাজ্যের আইন শৃঙ্খলা একমাত্র বামপন্থীরাই বজায় রাখতে পারে। কিন্তু যে পজিশানটা এখন চলে গেছে, আমি বলবো বিজেপির যত বড় বড় নেতৃত্ব আছে, এটাকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করুন, নাহলে আগামী দিনে এর চূড়ান্ত ফল ভোগ করতে হবে আপনাদের করে। তো সেটা কিছু কিছু বিজেপির নেতা বলছে যে এইভাবে অন্যায় অত্যাচার কেউ করবে না, কেউ যদি করে পুলিশকে করেছে। এটা আমি ভিডিও দেখছি, শুনছি, তবু আমি ভিডিওটা বানালাম। সমস্ত নেতৃত্বের যেন আমার ভিডিওটা দেখে, শেয়ার করে, যেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেন করে, এবং ভিডিওটা যেন সর্বোচ্চ ছড়িয়ে যায়। কিন্তু বাংলার শান্তির বাতাবরণ যেন বজায় থাকে। আমি প্রত্যেক বিজেপি মহল নেতাদের বলছি, আগামী দিনে আপনারা জিতেছেন, ঠিক আছে, বেকার ছেলেদের চাকরি দিন, কর্মস্থান তৈরি করুন, সমস্ত মানুষের পাশে থেকে কাজ করুন, স্বাস্থ্য কেন্দ্রগুলো নতুন করে গড়ে তুলুন, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো খোলার চেষ্টা করুন, সামাজিক কাজে ব্যস্ত থাকুন। এই মসজিদ ভাঙা, মন্দির ভাঙা, এইগুলো কোনো দিন কেউ মেনে নেবে না। কেউ, খুব বাজে জিনিস এইগুলো। ভারতবর্ষে আমরা সমস্ত হিন্দু মুসলমান আমাদেরকে ব্যক্তিগতভাবে সমস্ত মানুষের অধিকার দিয়ে গেছে, সংবিধান অধিকার দিয়ে গেছে, যে যার মতো করে বেঁচে থাকার অধিকার দিয়ে গেছে। আজকে এই বিজেপি করে করে সারা ভারতবর্ষকে বিষ ছড়িয়ে দেওয়া আছে। কিন্তু এই আমরা পশ্চিমবাংলার মানুষ সবসময় পশ্চিমবাংলা শান্ত আগে ছিল, আর এখন যেন থাকে। সমস্ত বিজেপির নেতাদের আমি ধন্যবাদ জানাই, এইটা যেন কন্ট্রোল করে তারা। লাল সালাম।